আমরা সবাই তো ভেক্টর নদী নৌকার অঙ্ক করেছি, তাই না? সেখানে দেখেছি নৌকা যদি স্রোতের অনুকূলে চলে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে কম সময়ে নৌকাটি গন্তব্যে পৌঁছাতে পারে বা পাড়ে পৌঁছাতে পারে। ধরো এটা একটা নৌকা যেটা নদী দিয়ে যাচ্ছিল এবং এটার স্রোতটা ছিল অনুকূলে, অর্থাৎ নৌকা এদিকে যাচ্ছিল, স্রোতও এদিকে যাচ্ছিল। তো তার কোনো বৈঠাও তেমন একটা মারা লাগতেছে না, ইঞ্জিনও লাগে না, তো সেইভাবে যাইতে পারতেছিল। এখন হঠাৎ করে এখানে স্রোতটাই কি হয়ে গেলো, বন্ধ হয়ে গেল। ঠিক আছে, স্রোত প্রবাহ হচ্ছে না, পানি একদম স্থির হয়ে গেছে। তো স্থির হয়ে গেছে, নৌকাটাও কিন্তু স্থির হয়ে যাবে। ঠিক আছে, নৌকা আর চলতেছে না। তো এমন পরিস্থিতিতে নৌকাটা আর নড়তেছে না, যাচ্ছে না, তার গন্তব্যে কিন্তু সে পৌঁছাতে পারছে না। ঠিক এই নৌকার মতোই এইচএসসি 24 ব্যাচ একটা স্রোতের মধ্যে ছিল, একটা স্রোতের মধ্যে ছিল, একটা সিরিয়াসনেসের মধ্যে ছিল, একটা ফ্লোয়ের মধ্যে ছিল। যেই স্রোত দিয়ে এইচএসসি 24 ব্যাচ পড়ালেখা করছিল, পরীক্ষাও দিচ্ছিল, সব কিছুই ঠিকঠাক চলতেছিল। হঠাৎ করে দেশে খুব খারাপ অবস্থা তৈরি হলো, খুবই বাধাপ্রাপ্ত একটা অবস্থা, দুর্যোগপূর্ণ এক অবস্থা। তো এই অবস্থার কারণে এইচএসসি 24 ব্যাচের যে স্রোতটা ছিল পড়ালেখার, যে ফ্লোটা ছিল, সেইটা একদম বন্ধ হয়ে গেল এবং খুবই বাজেভাবে বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়া যেন আর শেষই হচ্ছে না। তো এই যে একটা স্রোত তৈরি হলো, একটা বাধা তৈরি হলো, সেই বাধার কারণে এইচএসসি 24 ব্যাচ এখানে থেমে গেল। এমন এক দুর্যোগময় পরিস্থিতি পড়েছে এইচএসসি 24 ব্যাচ। এইচএসসি 24 ব্যাচে কখনো এটা রিজার্ভ করেনি, তারা অলরেডি 1 মাস পিছিয়ে গেছে, 1 মাসের বেশি সময় পিছিয়ে গেছে, আরও 1 মাসের মতো সময় পিছাইতে পারে, কারণ 11 সেপ্টেম্বর হচ্ছে পরীক্ষা হতে পারে বলা হয়েছে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এখানে অনেকে আহত হয়েছে, অনেকেই বাধাপ্রাপ্ত হয়েছে। ইভেন আমি নিজেও রাজপথে ছিলাম এই আন্দোলনে, এই স্বৈরাচারের বিরুদ্ধে। তো আমার নিজেরও 1-1.5 মাস কোনো পড়া হয় নাই। এখন এই যে একটা হিউজ গ্যাপ তৈরি হয়েছে, তো এই যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, এই গ্যাপের কারণে এখন আমাদের যে পড়ালেখাটা আছে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমাদের। তো আমাদের একটা অভ্যাস তৈরি হয়েছিল, যে অভ্যাসটা হচ্ছে পড়ালেখা না করার অভ্যাস। ঠিক আছে, তো একঘেয়েমির মধ্যে ছিলাম আমরা, মোবাইল এডিক্টেড ছিলাম, বা এখনও আছি অনেকেই, ফেসবুকে অনেক ধরনের গুজব টুজব এগুলোতে ছিলাম, এখনও আছি। তো তুমি দেখো, তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ওকে, একটা রাস্তা দিয়ে যাচ্ছ, তো সেই রাস্তায় একটা বড় পাথর চলে আসলো। ঠিক আছে, তো এই রাস্তা, এখন তোমার এই রাস্তা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই যে রাস্তা দিয়ে তুমি এখন বের হতে পারবা, কোনো অটো পাস নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, তোমার এখান দিয়ে যেতে হবে, এক্সাম দিতে হবে। তো তুমি হচ্ছে গিয়ে এই পাথরটা তো অবশ্যই সরাইতে হবে, তাই না? যদি পরীক্ষা দিতে যাও বা এই রাস্তা দিয়ে তোমার গন্তব্যে যেতে চাও, তাহলে এই পাথরটাকে কিভাবে সরাবা? এখানে আছে তোমার ফেসবুকের গুজব, এখানে আছে তোমার ইউটিউব, এখানে আছে তোমার মোবাইলের এডিকশন, এখানে নানা ধরনের চিন্তা ভাবনা, নানা ধরনের দুশ্চিন্তা। এই সকল বাধাকে কি তুমি একবারেই এখান থেকে সরাই নিতে পারবা? এখানে ফোর্স করতে হবে, ধাক্কা দিতে হবে, আরও অনেক শক্তি এখানে দিতে হবে। ঠিক আছে, এরপর এটা সরাইতে অনেক কষ্ট হইতে পারে, আবার এটাকে ভাঙাও লাগতে পারে। তো এই সকল বাধাগুলোকে ভেঙে ভেঙে তোমাকে টুকরো টুকরো করে ধীরে ধীরে তোমাকে সামনের দিকে আগাইতে হবে, তাই না? তো এটা করার জন্য সময়ের দরকার আছে, সেইটা খুবই দ্রুত হয়ে যাবে না, একদিনেই হয়ে যাবে না। দেখো, তোমার না পড়ার অভ্যাসটা ধীরে ধীরে তৈরি হয়েছে। ঠিক আছে, এই না পড়ার যে অভ্যাসটা, সেই না পড়ার অভ্যাসটা ধীরে ধীরে তৈরি হয়েছে। ঠিক আছে, 1 মাস সময় তুমি গ্যাপ দিচ্ছ, হিউজ একটা গ্যাপ। তো এর মধ্যে আবার অনেকে অসুস্থ হয়ে গেছিলো, মানসিকভাবে অনেক বিপর্যস্ত ছিল। তো এই সব কিছু মানলাম ছিল, পুরো দেশের মানুষেরই ছিল। ঠিক আছে, দেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ শিক্ষার্থীরা এই টাইমটাতে পড়তে পারে নাই, মনোযোগ দিতে পারে নাই। তো এখন এটা থেকে বের হতে হবে যেভাবেই হোক। তো কি করতে হবে? একদিনেই তো তোমার হবে না, আগেই বললাম। তো তোমার যে ফেসবুকের এডিকশন আছে সেটা আগে কমাইতে হবে। সেটা কি করবা? দেখো, তোমার ফেসবুক থেকে তুমি চাইলেই আজকে একদম ডিলিট করে বা ডিঅ্যাক্টিভেট করে তুমি ভালো করে থাকতে পারবা না। ঠিক আছে, পড়ায় মন বসাতে পারবা না। তো তাও তোমাকে এটাকে কি সরাইতে হবে। তুমি এখন রাস্তা দিয়ে যদি গন্তব্যে যাইতে চাও, অবশ্যই রাস্তার বাধাটা সরিয়ে এরপরই যাবা, তোমার যেতে তো হবেই। তো এটাকে ধীরে ধীরে কমাও। ফেসবুকের যে গুজব টুজব আছে এগুলো তোমার কোনো কাজেই আসবে না। ঠিক আছে, পরীক্ষায় হুদায় পিছিয়ে যাবা। তো ফেসবুকটা অ্যাপটাই ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে অন্য কাজে মনোযোগ দাও। ঠিক আছে, অন্য কোনো কাজ করো, যেমন ঘুরো, একটু বাইরে একটু ঘুরো, একটু ব্যায়াম করো। ঠিক আছে, টিভি দেখো একটু হালকা পাতলা, বাসায় একটু কাজ টাজ করো। এভাবে হচ্ছে সময় কাটাও। ঠিক আছে, একদম যে অ্যাপ কেটে পড়তে বসতে হবে, যে পড়ার টেবিলে একদম সারাদিনে বসে থাকতে হবে, এমন না। ফেসবুকটা হচ্ছে গিয়ে চালানো বন্ধ করো, ইউটিউবের এডিকশন থাকলে ইউটিউবটা চালানো বন্ধ করো। অনেকের গেমের এডিকশন তৈরি হয়ে গেছে, সো গেমটা হচ্ছে গিয়ে ডিলিট করে দাও। ডিলিট করে হচ্ছে ধীরে ধীরে এটা কমানোর চেষ্টা করো, অন্য কোনো কাজে মনোযোগ দাও। বই পড়ো, গল্পের বইগুলো একটু পড়ার চেষ্টা করো, হালকা হালকা করে পড়ার চেষ্টা করো। যেমন 30 মিনিট পড়ো একদিন, এরপর 40 মিনিট পড়ো, এরপর 50 মিনিট পড়ো, এরপর 1 ঘন্টা পড়ো। এভাবে ধীরে ধীরে পড়া বাড়াও। ঠিক আছে, তো আমি এই কতদিন অনেক দিনই পড়তে পারি নাই। ইভেন আমি হচ্ছে গিয়ে অনেকদিন রাস্তায় মানে আন্দোলন করছি, তো আমার একদমই ধরতে গেলে পড়াই হয় নাই। তো এখন আমি ধীরে ধীরে মনোযোগ দিচ্ছি। আমার ফেসবুক একটা এডিকশনে তৈরি হয়ে গেছিলো, ফেসবুকটা আমি ডিলিট করে দিচ্ছি, কালকেও ডিলিটেড ছিল। তো এভাবে আমি ধীরে ধীরে কমাচ্ছি আর কি জিনিসটা, একদম যে একবারে কমে যাবে এরকম না। আমার গেমের একটা এডিকশন ছিল, গেমটাও ডিলিট করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে তোমার নিজে থেকেই অ্যাডিকশনটা কি করতে হবে, কমাইতে হবে। তো
কয়েক ধরনের অ্যাপ আছে যেগুলো তোমার ডিস্ট্রাকশন রিডিউস করার জন্য কাজে লাগতে পারে, যেমন লক মাই ফোন, এটা দিয়ে তুমি ফোন লক দিতে পারো, অথবা বাসায় তোমার বাবা মাকে ফোনটা জমা দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো তুমি পড়াটা শুরু করো। কোত্থেকে পড়া শুরু করবা? তুমি হচ্ছে সহজ সহজ জিনিস দিয়ে পড়া শুরু করো। তোমার সবচেয়ে ফেভারিট যে চ্যাপ্টারটা আছে সেই ফেভারিট চ্যাপ্টারটা দিয়ে পড়া শুরু করতে পারো। এরপর যখন তুমি পড়ায় হালকা হালকা ঢুকবা তখন তোমার একটা স্রোত তৈরি হবে। ঠিক আছে, যখন বাতাস আসে, সো বাতাস আসার পর ধীরে ধীরে কি হয়, স্রোত তৈরি হয়। ঠিক আছে, স্রোত তৈরি হয়, ধীরে ধীরে পানি প্রবাহিত হয়। ঠিক তেমনই তুমি ধীরে ধীরে পড়ায় ঢুকলে তোমার একটা স্রোতে ঢুকতে পারবা, এরপর তুমি একদম গতিতে যেতে পারবা, আগের গতিতে, তোমার এক্সামের টাইমে যে গতিটা ছিল। ঠিক আছে, তো এরপর যেটা করতে হবে, তুমি আরেকটা জিনিস কাজ করতে পারো, সেটা হচ্ছে গিয়ে তুমি টাইমার অন করে পড়তে পারো, দেখতে পারো যে কতক্ষণ পড়তেছো। ঠিক আছে, তো কিছু অ্যাপ আছে এমন, যেমন ওআইপিটি নামে একটা অ্যাপ আছে। ঠিক আছে, এই অ্যাপটা দিয়ে তুমি বিভিন্ন গ্রুপ পাবা যেখানে এইচএসসি ক্যান্ডিডেটরা পড়ালেখা করছে টাইমার অন করে। তো তারা সারাদিন সকাল থেকে কয়টা পর্যন্ত পড়তেছে, কয় ঘন্টা পড়তেছে, কী সাবজেক্ট পড়তেছে, এগুলো দেখতে পারবা। এগুলো দেখলে নিজের মধ্যে একটা কি হবে, একটা প্রতিযোগিতামূলক একটা চিন্তাভাবনা আসবে। ঠিক আছে, তো এইভাবে তুমি ধীরে ধীরে গোছাও, একটা রুটিন ফলো করো, রুটিন মেনটেন করো, নিজের একটা রুটিন বানাও। ঠিক আছে, কে কী রুটিনে পড়তেছে ওগুলো দেখার থেকে নিজের একটা আলাদা রুটিন বানাও। রাতে ঘুমানোর আগে, বিশেষ করে রাতে ঘুমানোর আগে পরের দিন সকালে উঠে কী কী পড়বা, কয়টা চ্যাপ্টার পড়বা সারাদিন, এগুলো একটু রাতে ডায়েরিতে নোট করে রাখো বা নিজের মাথায় রাখো যে কালকে সকালে এইটা পড়বো অ্যান্ড এইটা হচ্ছে দুপুরে গোসলের একদম পড়ে শেষ করবোই। তো এইরকম চিন্তা ভাবনা করে আগাইতে থাকো। পড়ায় এখন মনোযোগটা আনা খুবই কঠিন, তার জন্য তুমি হচ্ছে গিয়ে ভালো লাগে যেসব চ্যাপ্টার ওইগুলো দিয়ে শুরু করতে থাকো, কয়েকদিন এসবই পড়ো। এই ফেসবুক, ইউটিউব, গুজব টুজব এগুলো থেকে একটু বের হওয়ার চেষ্টা করো। দেশ এখন মোটামুটি স্টেবল আছে, আমরা সরকার থেকে একটু বেঁচে গেছি, স্বৈরাচারী থেকে। তো এভাবে আর কি পড়ায় ব্যাক আসতে হবে, একদিনে হবে না। একটা অভ্যাস তৈরি করতে সময় লাগে। ঠিক আছে, একটা অভ্যাস তৈরি করতে সময় লাগে, অ্যান্ড একটা অভ্যাস ছেড়ে দিতেও সময় লাগে। তো এই পড়ালেখার অভ্যাসটা তোমার আবার তৈরি করতে হবে, আবার আগের মতো মনোযোগ দিতে হবে। পারলে যারা রিলিজিয়াস যে কাজকাম আছে, নামাজ টামাজ পড়ো ঠিকঠাক, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি ভিডিওতে চেষ্টা করছি মোটামুটি এটা আমার স্ট্র্যাটেজিটা আর কি ফলো করার জন্য। এখন অনেকের এটা ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমি জাস্ট আমার স্ট্র্যাটেজিটা ফলো করছি, এটা যদি কারো কাজে লাগে তাহলে সেটাই আমার জন্য অনেক কিছু। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।